আবার কথাই কথায় বলে হিন্দু খাত্রে মে হ্যায়। তোমার হিন্দু খাত্রে মে, শিক্ষামন্ত্রী হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, গৃহমন্ত্রী হিন্দু, অর্থমন্ত্রী হিন্দু, তারপরেও নাকি বলে দেশ খাত্রে মে হ্যায়। তোমার কোন খাত্রে মে দেখা? এর আগে সব রকম ছিল, তখন দেশ খাত্রে মে যায়নি। এখন সবাই হিন্দু, তারপরে হিন্দুরা খাত্রে মে। দেশের পার্লামেন্ট থেকে তালাক বিল পাস হয়েছে। এখন আমরা যারা আহলুল হাদিস দাবি করি, আমরা বলছি না, আমাদের পক্ষে রায় দিয়েছে। এইখানে কথাটা কেমন হয় জানেন? ওই যে আমরা কথাই বলি না, মায়ের থেকে মাসির দরদ বেশি। আমাদের দেশের মোটা মাথা যেই কয়জন এসেছে, টাকলা মাথা যেই কয়জন এসেছে দায়িত্বে, মোটা বাবু শুক্র বাবু যেই কয়জন এসেছে, এরা কেউ কোনোদিন মুসলমানদের উপকার হবে এরকম কোন আইন কোনোদিন পাস করেছে? আমার মনে হয় সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসার বিষয় নিয়ে কেস করেছে এরাই। কোন জায়গা? ওই জায়গার নাম হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের হাইকোর্টে এরা সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা যাতে বন্ধ হয়ে যায় এই ব্যবস্থায় তারা কি করেছিল? কেস করেছিল। আপনি এদেরকে বলছেন এরা মুসলিম বিরোধী? আপনি এদেরকে বলছেন এরা সুযোগ পেলে কথাই কথাই বলে চীন থেকে একটা সময় যখন আমাদের সুযোগ আসবে, চীন থেকে কড়া তেলে কাঁচি এনে এদের দাড়িগুলোকে ধরে ধরে কেটে ছেটে দেওয়া হবে। আপনি এদেরকে বলেন মুসলিম বিরোধী? আপনি এদেরকেই বলছেন যারা মুসলমানদেরকে ভালোবাসে। আপনার মনে হয় এরাই কথাই কথাই বলে বাংলাকে পাকিস্তান বানিয়ে দিচ্ছে ওরা? কাদেরকে বলে কথা? অন্য লোকদের বলে, তাই না? অন্য ধর্মের মানুষদের বলে, মুসলমানদেরই বলে। অন্যান্য রাজ্যে গরু কাটা নিষেধ আছে, এখানে নেই, তাই এটা পাকিস্তান। অন্যান্য রাজ্যে রাস্তায় মসজিদে জায়গা নাই, ঈদগাহে জায়গা নাই, কোন ক্রমে কার্যত কারণবশত রাস্তাতে ঈদের নামাজ চলছে, সেখানে ঈদের নামাজগুলো বন্ধ করতে পেরেছে। এমনকি বিভিন্ন জায়গায় ঈদগাহকে বন্ধ করতে পেরেছে। ঈদগাহে গিয়ে একটা পুলিশ এমনকি থাপ্পড় মেরে, লাথি মেরে নামাজকে বর্জন করাতে পেরেছে, তাড়িয়ে দিতে পেরেছে। এইখানে সেগুলো পারে না, তাই বলে এটা নাকি পাকিস্তান। আপনি এদের বলেন এরা মুসলিম বিরোধী? আপনার মনে হয় যাদের পেছনে এজেন্ডা কাজ করছে 100 বছরের ঊর্ধ্বে, সেই সংগঠন নাকি ভারত স্বাধীনতার সময়ে ওই সংগঠন ছিল নিষিদ্ধ অবৈধ সংগঠন। সেই সংগঠনকে আজকে তারা কবরের তলায়, মাথার উপরে, পায়ের তলায়, সর্ব জায়গায় তারা গুজে রেখেছে। আপনি তাদেরকে বলেন মুসলিম বিরোধী? তাদের সমস্ত সাংগঠনিক প্রতিষ্ঠানে ছুরি চালানো, কোপা চালানো, গুলি চালানো, ক্যারাটে শেখানো সব চলে। আমাদের মাদ্রাসাগুলোতে শুধুমাত্র একটু খেলাধুলো করানোর জন্য, আত্মসংরক্ষণের জন্য যদি ক্যারাটে শেখানো হয়, সেটাকেও বলে নাকি জঙ্গি শেখানো হচ্ছে। আপনি এদেরকে বলেন মুসলিম বিরোধী? আপনার মনে হয় এটা মুসলিম বিরোধী? আপনি বলেছেন কি না, তালাক বিল পাস করেছে মানে আমরা আহলে হাদিসের পক্ষে রায় দিয়েছি। এখানে তাদের কাছে আহলে হাদিসও মূল ফ্যাক্ট নয়, তাদের কাছে হানাফিও কোনো হাতি ঘোড়া নয়, তাদের কাছে শিয়া সুন্নিও কোনো ঘোড়ার ডিমও নয়। একটা বাঘ 5টা গরুর কাছে এসে বলছে, গরু আমার না লাল রঙের গরু খুব পছন্দ। 5 জন দেখে বলছে তো আমাদের ভিতরে থেকে লাল গরু নেই। বাঘ তখন বললো, তাহলে এক কাজ করো, তোমরা একটু কষ্ট করে খুঁজে এনে দাও। এই 5টা গরু তো গরুই হয়, গরু তো গরুই হয়। গরু আবার কি করবো, 5 জন মিলে চারিদিকে খোঁজাখুঁজি করে একটা লাল গরু কোনো ক্রমে কষ্ট করে এনে দিল। বাঘ মামা খুশি, 1 সপ্তাহ খাবারের ব্যবস্থা হয়ে গেল। বাঘ মামা তারপরের সপ্তাহে আবার এসে বললো, গরু ভাইরা আমার লাল গরু তো খাওয়া হয়ে গেছে, নীল গরু খুব পছন্দ, তোমাদের ভিতর থেকেও তো নীল গরু নেই। না নেই, খুঁজে দেখো। খুব খোঁজাখুঁজি করলো কষ্ট করে, সারাদিন পরে ফিরে যখন এসেছে, আসার পরে দেখলো না কোনো নীল গরু তো পাওয়া গেল না। এখন
ওই 5 জনের ভিতরে পরামর্শ করলো, ভাই এক কাজ কর, তুই হালকা দুটো পশু পেরানি, তুই যা আগে যা, তুই আগে যা। তো শুকনো হালকা পাতলা গরুটা চলে গেল, থাকলে কয়টা? 4টে গরুর ভিতরে। এখন বাগমামা হঠাৎ করে এসে আমার আবদার করলো, সপ্তাহ পুড়ে গেলেই বললাম আমার হলুদ গরু পছন্দ, তারপরে সপ্তাহে এসে বললাম আমার কালো গরু পছন্দ। শেষমেশ কি বললো জানেন? গরু, তোমরা তো 2 জন আছো, তোমরা নিজেরা একটু সিদ্ধান্ত নাও আমি কাকে খাবো। শেষমেশ 2 গরুর ভিতরে বললো যে ঠিক আছে ভাই তুমি যাও, সেই তো আমার যেতে হবে, তুমি আগে যাও। গেল। শেষে আরেকটা গরু যে অবশিষ্ট ছিল সেও গেল। আচ্ছা বলুন তো, এই উদাহরণের ভিতরে বাঘের কি দরকার? বাঘের খিদে লেগেছে তাই খাদ্য দরকার। খাদ্যটা কি? গরু। এর রং দরকার। রংটা একটা কি? জারিয়া। এমনি শুধু মুখে বুলি বলেছে, ভিতরটা আলাদা, বাইরে আলাদা। ভিতরে এক, বাইরে আর এক। এইটা ওদের নীতি। এরা মুসলমানদের সঙ্গে সারা জীবন বেঈমানি গাদ্দারি করেছে। এদেরকে বলেছে তোমাদের এইটা নষ্ট করো না, তোমাদের ওই আমানত নষ্ট করো না, তোমরা দলে দলে বিভিন্ন জায়গায় দিও না, তোমরা সব আমার কাছে। অনেকে আমাদেরকে এরকম বুলি শেখায় না? শেখায় কি শেখায় না? পার্লামেন্টে যখন যায়, সেইখানে গিয়ে যখন ওয়াকফ বিল পাস করা হচ্ছে, মুসলমান দরদি, সেখানে একটা পাগল ছিল, ওই পাগলের নাম নাকি আসাদুদ্দিন ওয়াইসি। একটা পাগল লোক, ব্যারিস্টার হওয়ার পরেও, বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলনে বসার পরেও তার পিছনে কোনো বাহুবল নেই, শক্তি নাই, তার সংখ্যা নেই, জনসংখ্যা নেই, এমপি নাই, এমএলএ নাই। এরপরে আমাদের মূল কথা কি? ওর হানাফি, ওর মসজিদ ওটা যাবে না। তুমি পাগল? তোমার ওয়াকফ বিল উড়ে গেলে তোমার মসজিদই থাকবে না। তোমার মসজিদ নিয়ে কোথায় উঠবে তুমি? তুমি বলো আমরা আহলে হাদিস, আমাদের পক্ষে তালাক বিল পাস করেছে। আমি মূলত বোঝাতে যাচ্ছিলাম, রং নিয়ে, কালারিং নিয়ে, এইসব নিয়ে মুসলমান মাতামাতি করে লাভ নাই। আল্লাহর রাসূলের বিশব্দ হয়েছে, আপনি সঠিক পদ্ধতিতে আসেন। আপনি রাস্তায় যদি মিছিলের প্রয়োজন হয়, যদি প্রতিবাদ সভার প্রয়োজন হয়, আপনি পুলিশের সহায়তা নিয়ে আপনি প্রতিবাদ মিছিল করেন। তা না হলে আপনাকে ও জেলে ঘানি টানতে হবে। আপনার পরিবার না খেয়ে থাকবে, পরিবার এতিম হয়ে ঘুরবে। বিবেক ঠিক রেখে, বুদ্ধি ঠিক রেখে, আইন মেনে কাজ করবেন, তাতে কাজের ভিতরে শান্তি আসবে, সিদ্ধান্তের ভিতরে কাজ হবে। আমরা এটা না করে আমরা টায়ার জ্বালিয়েছি, বিভিন্ন জায়গার প্রতিষ্ঠানের উপর আমরা হামলা করেছি, হিন্দু ব্যক্তিদের দোকানপাটের উপর আমরা ভাঙচুর করেছি। কি লাভ? এতে কোনো লাভ হয়নি। কুকুর পায়ে এসে কামড় দিয়েছে, আমিও কুকুরকে কামড় দিলাম, এটা মানুষ? এও পশু। অন্য ধর্মের মানুষেরা অমানবিক আচরণ করেছে, তারা লিঞ্চিং করেছে, তাদের সুযোগে তারা অসৎ ব্যবহার করেছে। আমরা সুযোগ পেলে তাদের সঙ্গে অসৎ ব্যবহার করব না। তারা সুযোগ পেয়েছে, আমাদের একজন চাচাকে ট্রেনে ধরে, দাড়ি ধরে টান মেরে বলেছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, না বললে থাপ্পড় মেরে, লাথি মেরে তোকে শেষ করে দেবো। বলেনি? ট্রেনে ঘটনা ঘটেনি? আমাদের উড়িষ্যাতে একটা ছেলে, আমাদের এই দক্ষিণ 24 পরগনার একটা ছেলেকে উড়িষ্যাতে গরুর গোস্ত নিয়ে যাচ্ছে প্যাকেটে করে, এই সন্দেহ করে, আসলে গরুর গোস্ত ছিল না, গরুর গোস্ত নিয়ে যাচ্ছে এই সন্দেহ করে, তাকে মারতে মারতে, তাকে পিটিয়ে পিটিয়ে শেষ করে দিল। আমাদের মুসলমানদের রিপোর্ট আছে না? মনে হয় হাজার হাজার আছে, তাই না? তারপরেও নাকি আমরাই বলি, তারপরেও নাকি আমরাই আতঙ্ক ছড়াই, আমরাই নাকি লাভ জেহাদ করি, আমরাই নাকি সব থেকে দেশের ভিতরে অস্থিতিশীল তৈরি করছি। দেশের ভিতরে নাকি দেশকে, আবার কথাই কথা বলে হিন্দু খাতরে মে হ্যায়। তোমার হিন্দু খাতরে মে, শিক্ষামন্ত্রী হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, গৃহমন্ত্রী হিন্দু, অর্থমন্ত্রী হিন্দু, তারপরেও নাকি বলে দেশ খাতরে মে হ্যায়। তোমার কোন খাতরে মে দেখা? এর আগে সব রকম ছিল, তখন দেশ খাতরে মে যায়নি। এখন সবাই হিন্দু, তারপরে হিন্দুরা খাতরে মে বলছে নাকি মুসলমানদের সব জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে। একটু মিলিয়ে বলি, মুসলমানদের নাকি জনসংখ্যা বেশি হয়, অথচ জাতি গণনা
আদমশুমারিতে আবার বলা হচ্ছে মুসলমান নাকি এখনো সেই আমার যখন 6 বছর বয়স ছিল, এখন 30 বছর বয়স, সেই 6 বছর থেকে শুনে যাচ্ছে মুসলমান নাকি 7-8%। মুসলমান কয় পার্সেন্ট? ভারতবর্ষে কয় পার্সেন্ট? 27%। এখনো শুনি মুসলমান 27%। আবার এরাই আবার বলে মুসলমানরা বাচ্চা বেশি নাকি। এইগুলো যাই কোথায়? মানে হিসেবে তো মিলছে না। এদেরকেই বলা হয় এরা বাচ্চা বেশি নাই, আবার এদেরকে সংবিধানের পার্লামেন্টের জায়গাতে এদের নামে রাখা আছে পার্সেন্ট, এরা কতটা? 27%। তো এই যে এরা বাচ্চা বেশি নাই, এইগুলো কোথায় গেল? বাড়ে না কেন? এই যে মূল কথা কি জানেন, ওদের ভিতরে একটা এজেন্ডা তৈরি আছে, এজেন্ডা তৈরি করে রেখেছে তারা, যে মুসলমানদের মেয়েদেরকে, যুবতী রমণীদেরকে ধরো, প্রেম প্রীতি করো, অবৈধ সম্পর্ক করো, এরপরে পেটে বাচ্চা আসবে ছেড়ে দাও। মানে যেটাকে কলম আমরা ব্যবহার করি না, ইউজ অ্যান্ড থ্রো, ব্যবহার করো ফেলে দাও। তাই বলতে চাইছি এদের এজেন্ডা অনেক সুদূর প্রসারী। আমরা ওদের সম্পর্কে চিন্তা ভাবনা করি নাই, ওদেরকে নিয়ে আমরা ভাবি নাই। আমরা সর্বসময় মুখী আমরাও উড়ি বলে গিয়েছি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা আমরাই বলেছি, তোমরা বলো। তাদের ষড়যন্ত্র, তাদের সুদূর প্রসারী চিন্তা ভাবনা, তাদের এজেন্ডা যেই সময় আমরা ধরতে পারবো, সেই সময় আমাদের দেয়ালে পিঠ থেকে যাবে। সেই সময় ওই বাঘের মতো গরু ধরে ধরে খেতে খেতে আমাদের সংখ্যা যে গণনা থাকবে, সেই সংখ্যাও ফুরিয়ে যাবে। তখন আর কোনো বাদ করা, বিচার করার কোনো সময় থাকবে না। আমরা মুসলমানদের একটা সমস্যা আছে। সেই সমস্যা কি জানেন? আমরা পিঠে আমাদের বাড়ি না পড়লে, চামড়া ছাড়া বাড়ি না পড়লে আমাদের বুঝ ঠিকঠাক আসে না। একটু মিলিয়ে দেই। এর মিলটা, আফগানিস্তান মার খেয়েছে কয় বছর? কম বেশি 20 বছর। তারপরে গিয়ে ওদের মাসলা মাসাইল সব বাদ দিয়ে দিয়েছে। নাই, মাসলা মাসাইল নিয়ে, ফতোয়া ফারায়েজ নিয়ে, আকীদা নিয়ে, এইটা ওইটা নিয়ে, মসজিদ নিয়ে, মাযহাব নিয়ে আর দলাদলি করে লাভ নাই। এখন সবাইকে এক হতে হবে, আমেরিকানকে ভাগাতে হবে, ইংরেজদেরকে তাড়াতে হবে। তখন তারা এক হয়েছে। বাংলাদেশের কথা বলতে এরা মোটামুটি 15 থেকে 16 বছর মাইর খাওয়া, জেলে যাওয়া, ফাঁসি হওয়া, তারপরে গুম করা, খুন করা, পিটিয়ে হত্যা করা, সব হওয়ার পরে মোটামুটি 15 বছর পিটুনি খাওয়ার পরে, জেল জুলুম হওয়ার পরে এখন বলছে সব আলেম ওলামারা কি হতে হবে? এক হতে হবে। আমাদের এখানে ওই রকম বাড়ি পড়া, পিটুনি করা এখনো শুরু হয়নি। মানে এরকম মায়ের এখনো শুরু হয়নি, তাই তো? কবে হবে? কবে শুরু করবেন আপনার সচেতনতা? আপনার চেতনা কবে ফিরবে? আমি দাবি করেছি আমরা সুখে না, আমরা ভালো নাই। কেন নাই? তার কারণ হলো বিশ্ব নবীকে নবী হিসাবে, শুধু নবী হিসাবে আমরা মেনে নিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু। তোমাদের নবী তোমাদেরকে যেটা দেয় সেটাকে তোমরা মেনে চলো। তোমাদের নবী যেটা থেকে বর্জন থাকতে বলে সেটাকে তোমরা নিজ জীবন থেকে ছেড়ে দাও। আল্লাহ পাকের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী ওমর ফারুক তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি কিন্তু নিজের থেকে বেশি ভালোবাসি না। প্রথমে আমি নিজেকে ভালোবাসি, অতঃপর আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল তিনি বললেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আল্লাহর রাসূলের কথা শোনার পরে ওমর একটু চিন্তা ভাবনা করলেন, একটু সময় নিলেন, একটু বিরতি নিলেন, থামলেন, চিন্তা ভাবনা করে বিশ্ব নবীকে নেক্সট টাইমে আবার তিনি ফিডব্যাক জানালেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত মানুষ আছে, যত ব্যক্তি আছে, যত আত্মীয় স্বজন আছে, যত রকমের মানুষ আছে,
সমস্ত মানুষের থেকে আপনি নবীকে আমি বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। এই কথা বলার পরে বিশ্বনবী তখন তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, তুমি আজকেই পরিপূর্ণ ঈমানদার হিসাবে গণ্য হলে। একটু সুবহানাল্লাহ বলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন ব্যক্তিত্ব ছিলেন, এই ব্যক্তিটা যেই পথে যেতেন আল্লাহর রাসূলের কথা, শয়তান ওই পথে কোনোদিন আর আসতো না। শয়তান বলতো ওই পথে ওমর আসছে না, ওই পথে যাওয়া যাবে না। মানে ওমরের পাওয়ার ছিল কি, শয়তানকে ধরে আছাড় মারবে। শয়তানের ভিতরে এইরকম পাওয়ার আছে, শয়তান যদি ইচ্ছা করে ওমরকে দেখা দেবে না। শয়তানের ভিতরে এই পাওয়ার আছে, কারণ তার নাম জিন। জিন জাতির ভিতরে ওই পাওয়ার আল্লাহ দিয়ে রেখেছে, ওমর দেখতে পাবেন না। কিন্তু শয়তান নিজে কি করতে জানে, ওমরের ইমানি শক্তি এত বেশি, ওমরের ইমানি পাওয়ার শক্তিটা এতটা বেশি মজবুত ছিল, ওমর যেই পথে যেতেন শয়তান ভয়ে রূপ পরিবর্তন করা তো দূরের কথা, সেই পথেই আসতো না। এর নাম ওমর। আল্লাহ রাসূল এই সাহাবী সম্পর্কে বলছেন, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। আর আমরা কি বলি জানেন, আমি নামাজ পড়ি না তাই কি আমার কি ঠিক আছে? ওয়াও, মাশাআল্লাহ, এর মতো বাক্য হতে পারে? মানে ডায়লগ কি কি বলছে, আমি নামাজ পড়ি না তো কি ঠিক আছে? ঈমান ঠিক আছে। আল্লাহ, ওমরের ঈমানের পাওয়ার দেখে শয়তান ওই পথে আসতো না। আল্লাহর রাসূল বলছে, তুমি নবীকে পরিপূর্ণ যদি ভালো না বাসো, তুমি পরিপূর্ণ ঈমানদার নও। আর আমাদের মুখের বাক্য কি করে বের হয় যে আমি ঈমানদার? ওই শয়তানের ঈমান আছে। ও যে বলছে আমি নামাজ পড়ি না তোমার ঈমান ঠিক আছে, ঈমানটার ওর পাত্রটাই আছে, ওর ঈমান তো দূরের কথা, ঈমানের সংখ্যাটাও এসেছে আসেই। যেই লোক ঈমানদার সেই লোকের প্রথম কর্মসূচি কি আল্লাহ বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, যারা ঈমান আনয়ন করে অদৃশ্যের প্রতি, অর্থাৎ আখিরাত, আল্লাহ, জান্নাত, জাহান্নাম এগুলোর প্রতি যারা বিশ্বাস রাখে, তারা যেন প্রথম কর্মসূচি হিসাবে একটা কাজ, একটা আমল যেন বাস্তবায়ন করে। ওই আমলের নাম হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে। আমরা নামাজি কেমন নামাজি? আমরা নামাজি হলাম কেউ সাপ্তাহিক, কেউ বাৎসরিক, আবার কেউ মানে ওই যে কেউ কেউ আমাদের ভাষা, কেউ কেউ নিজেদের ভাষাতে তারা বলে রব চাহি জিন্দেগি, আর একটা হলো মন চাহি জিন্দেগি। আর একটা আমাদের যুবকদের ভাষায় বলে নো চিন্তা ডু ফুর্তি, কোন চিন্তা নেই, যা ইচ্ছা তাই করো। তার মানে যেদিন মনে হবে নামাজ পড়বো, আর যেই দিন মনে হবে না পড়বো না, এইরকম চিন্তা ভাবনা। এইরকম চিন্তা ভাবনার দিক দিয়ে একজন বিআই মহাশয়, হাজী সাহেব, তিনি এসেছেন বিআই সাহেবের বাড়িতে। আসার পরে এসে দেখলেন মাগরিবের সময় হয়ে গেছে। হাজী সাহেব মানুষ, তিনি নামাজের জন্য তড়িঘড়ি বের হয়ে যাচ্ছেন। বাড়িতে বিআই মহাশয় আছে। বিআই মহাশয় জীবনেও নামাজ কালামের নিয়ম কানুনও জানে না, আর নামাজও পড়ে না। এখন এই চিন্তা ভাবনা করলো, মেয়ের তো বিয়ে দিয়ে দিয়েছি, মেয়েকে বিয়ে দেওয়ার পরে মেয়ের শ্বশুর হলো হাজী সাহেব, আর আমি যদি নামাজ না পড়তে যাই আমার মেয়ের সংসার ভালো থাকবে? ভালো থাকবে? ভালো থাকবে। ওই চিন্তা ভাবনা করে বিআই মহাশয়কে খুশি করার জন্য বাড়ি থেকে বের হবে এমন সময় বিবিকে বলল, এই দেখো আমি তো কোনোদিন নামাজ কালাম পড়িনি, তো কি করে নামাজ পড়ো? বউ তখন বাড়ি থেকে শিখিয়ে দিচ্ছে, মানে পৃথিবীর যখন কোনো মন্ত্র কাজ করে না তখন একটা মন্ত্র কাজ করে। ওই বুদ্ধিমান ব্যক্তির নাম কি? বউয়ের মন্ত্র। এটা হলো শেষ মন্ত্র। বউ তখন বুদ্ধি দিয়ে বলল, সবাই যা করবে তুমি ওইভাবেই চালিয়ে দেবে। ও শুনে বাড়ি থেকে বের হয়ে যাবে। মাশাআল্লাহ,
শুনে বাড়ি থেকে এসে বিআই মহাশয় তাড়াতাড়ি করে উজু করেছে, ও দেখে দেখে জেরাপ মেরে দিয়েছে, অজুটা হয়ে গেল। মুখে কি পড়েছে না পড়েছে ও তো আর কেউ দেখতে পায়, অজুটা হয়ে গেল। বিআই মহাশয় লাইনে দাঁড়িয়েছে, এও পিছন পিছন গিয়ে দাঁড়াবে, মাথায় কি নাই, টুপিটা নাই, এইটা নিতে তো ভুলে গেছে। পেছনের থেকে আরেকজন মুসল্লি এসেছিল, টুপির সতর্ক মুসল্লি, মানে ও মনে করেছে যে টুপি না হলে কি হবে না, এরকম কিছু মুসল্লি থাকে না। ও কি করেছে, মসজিদের যে শক্ত টুপিগুলো থাকে ওই নিয়ে এসে কি করবে, মাথায় বসাবে। যেমন তখন দেখলো যে যদি লোকটা রাগি হয় তাহলে তো বড্ড মুশকিল, টুপি যদি বসিয়ে যদি মারে আমার নামাজের পরে কিন্তু বলে কিনা, থাক টুপি বসাবো। ও কি করলো, টুপিটাকে রেখে দিয়ে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে তার কথা বলা যাবে না, এখন কি করেছে, জুতো দিয়ে মাথায় ইশারা করে, তোর মাথায় টুপি নেই। এই বাড়ি থেকে কি শুনে এসেছিল, সবাই দেখা হবে, তুমিও তাই চালিয়ে দেবে। এর পাশে দাঁড়িয়েছে নতুন ও আলাদা একটা মুসল্লি, টুপির সতর্ক মুসল্লি। ওই পাশে দাঁড়িয়েছিল কে, বিআই মহাশয়। এই যে এই বেগে গুঁতো খেয়েছে, ওই দিকে একটা গুঁতো দিয়েছি বিআই মহাশয়, উল্টে পড়ে। বিআই মহাশয়কে খুশি করার জন্য তো নামাজে এসেছিল। এখন নামাজের পরে বিআই মহাশয় উঠে বলতে, হাজি সাহেব মানুষ কি ব্যাপার, গুঁতো মারলে কেন? বললো, কেন এটা নামাজে নিয়ম না? তখন বিআই মহাশয় বলছে, এইটা নামাজের নিয়ম, তুমি এই নামাজ পড়ো। মূলত আমি বলতে চাইছি কিনা, উদাহরণস্বরূপ বলতে চেয়েছি, কিন্তু এখানে মূল একটা ফ্যাক্ট, এই কথাটা, নামাজ কার জন্যই পড়তে হয়, নামাজ তার জন্যই পড়তে হবে, কুরবানি তার জন্যই করতে হবে। তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। তার সন্তুষ্টির জন্য নামাজ পড়া লাগবে। কিন্তু আপনি আমি যদি নামাজ পড়ি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ যদি গাফিলতি করি, নামাজ যদি লোক দেখানোর জন্য পড়ি, তাহলে আল্লাহ এই সূরার পূর্বের আয়াতে আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য, ওই সমস্ত নামাজীদের জন্য বিপদ। ওই বিপদের নাম জাহান্নাম। তাহলে নামাজ পড়েও জাহান্নামে যাবে। এখন যারা নামাজ পড়ে না তারা বলছে, এই যারা নামাজ পড়ে তারা তো সবাই জাহান্নামে, তাহলে আমি ভালো আছি। আমি পড়িলে নামাজ না পড়ে জাহান্নামে যাবো, মনটার অন্তত সান্ত্বনা দিতে পারবো, হ্যাঁ আমি নামাজ না পড়ে জাহান্নামে। আর ও তো নামাজ কষ্ট করে পড়ে, শীতকালে উজু করে, এত কষ্ট করার পরেও জাহান্নামে যদি যায়, তাহলে আমি না, নামাজ না পড়েও ও নিজের দাবি করে আমি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নামাজ এমন একটি জিনিস, সেটা এমন একটি ইবাদত, এটা হলো বিশ্ব নবীর সুন্নাহ। আল্লাহর রাসূল তিনি বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজটাকে ওইভাবে আদায় করো, নামাজটাকে ওইভাবে পড়ো যেইভাবে কিনা বিশ্ব নবীকে পড়তে দেখো। বিশ্ব নবীর নামাজটা ছিল ধীরে সুস্থে, বিশ্ব নবীর নামাজটা ছিল ধীরে ধীরে, বিশ্ব নবীর নামাজটা ছিল দীর্ঘ সময়ে। কিন্তু আমাদের নামাজে যখন তারাবির সময় আছে, তখন আমরা ইমাম সাহেবকে এসে একজন একজন করে নতুন নতুন সিগন্যাল মেরে যায়। ইমাম সাহেব মানে বিশাল গরম পড়ছে, বিশাল কষ্ট হয়ে গেছে, মার্কেট বিশাল খারাপ, এত কষ্ট করে থেকে থেকে এই খতম তারাবি অথবা সূরা তারাবি যাই হোক, এটা শর্টে মান। ইমাম সাহেবকে শিক্ষা দিয়ে দেয়, এই লোকেরা সিগন্যাল মারে, শর্টে মারে। আচ্ছা, এই শর্টে মারার নামাজ এটা রাসূলুল্লাহর নামাজ, তাড়াতাড়ি নামাজ রাসূলুল্লাহর নামাজ। আমরা 8 রাকাত আর 20 রাকাত নিয়ে মারামারি করি। 8 রাকাত 20 রাকাত মূল ফ্যাক্ট না, মূল ফ্যাক্ট হলো ধীরে ধীরে পড়ি। তো আমরা পড়ি কি জানেন, সালাতুত তারাবিহ নয়, আমরা যেটা বলে ওটার নাম সালাতুত তারাতাড়ি। আমরা কি পড়ি, সালাতুত তারাবি না,
সালাত তাড়াতাড়ি, যে ইমাম যত তাড়াতাড়ি পড়াতে পারবে সেই ইমামের হাদিয়া তত বেশি। মানে কেউ 10 রোজার ভিতরে কোরআন খতম, কারো 15 রোজার ভিতরে কোরআন খতম, আবার কারো 20 রোজার ভিতরে খতম। আমি বলছি না আপনাদের এখানে কি হয়, কিন্তু আমি মূলত কথা বলতে চাইছি পবিত্র কোরআনকে তেলাওয়াত করতে হবে বিশ্ব নবীর মতন করে। বিশ্ব নবী পড়েছিলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রাসূল পড়েছিলেন ধীরে ধীরে সুন্দর করে সাবলীল ভাষা দিয়ে। আমাদের কোরআন শুনলে রাসূলুল্লাহর কোরআন শুনে আবু জেহেল ঈমান আনেনি, কিন্তু রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াতে পাগল পারা ছিল। আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে আবু সুফিয়ান ঈমান আনে নাই, পরবর্তী সময় ঈমান এনেছিল, কিন্তু রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা প্রতি রাতে চুরি করে করে বিশ্বনবীর বাড়িতে ঘেরাও করে রাখে। রাসূলুল্লাহ তেলাওয়াত কেমন ছিল? আমার মতো আপনার মতো। আবার অনেক হুজুররা এই কথা বলে, রমজান মাসে যারা বাইতুল্লাহতে নামাজ পড়তে গেছেন বা উমরাতে গিয়েছেন, তাদের বাইতুল্লাহ কাবা শরীফের ইমামদের পিছনে কেন নামাজ হবে না? ফতোয়া কি? বাইতুল্লাহর ইমাম সাহেবদের পিছনে যারা নামাজ পড়ছে ওদের নাকি কি হবে না? নামাজ হবে না। কেন? উত্তর জিজ্ঞেস করা হলো, বললো না ওরা ওয়াহাবি। ওয়াহাবি কেন? ওয়াহাবি এই কারণে, কারণ ওরা কি মারে? হাত ঝাড়া মারে। নাম্বার 2, ওরা জোরে আমিন বলে। নাম্বার 3, ওরা বুকে হাত বাঁধে। আমি কি মনে করি, কাবা শরীফের ইমাম সাহেব আপনার মতো আর আমার মতো সলিমদ্দি কজিমদ্দি এইরকম মনে করেছে? তারা হলেন এক একটা বিচার, তারা হলেন প্রফেসর, তারা হলেন পিএইচডি করা একজন ডক্টরেট। তাদের ডিগ্রি, তাদের যোগ্যতা, তাদের নখের যোগ্যতাও আপনার নাই, তাদের একটা চুলের যোগ্যতাও আপনার নাই, আর আপনি বলছেন তার পিছনে নামাজ হবে না? কাবা শরীফের মতো ইমাম সাহেবের পিছনে যদি নামাজ না হয়, পৃথিবীর আর যার পিছনে নামাজ পড়ে ওইখানে যদি ইমামদের পিছনে নামাজ না হয়, আমি বলতে চাই আপনার এই ফতোয়া দিয়েছেন কেন? তার কারণ হলো আপনার কপাল, এছাড়া কিছুই হতে পারে না। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে আমি আসছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ফারুক, তিনি এত বড় ঈমানদার, তিনি যেই রাস্তা দিয়ে হাঁটেন সেই রাস্তাকে শয়তান ত্যাগ করে দেয়, অথচ আল্লাহ রাসূল বললেন তুমি পরিপূর্ণ ঈমানদার না। এইরকম জায়গাতে থাকার পরেও আমাদের নামাজটা কাকে দেখানোর জন্য পড়েছি? আমরা কি জন্য, কোন নিয়তে আমরা নামাজ পড়েছি? অথচ সহিহুল বুখারীর বর্ণনা হাদিস, 1 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল বললেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আপনি আমল করবেন, যে কোনো আমল করেন না কেন, ওই আমলটা কতটা গ্রহণীয় হবে আল্লাহর কাছে সেইটা নির্ভর করবে কোন জায়গার উপরে? নিয়ত। এটা কিসের উপরে? নিয়তের উপরে নির্ভর করবে। আমি বিআই মহাশয়কে দেখানোর জন্য নামাজ পড়েছি নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েছি, ওটা জানেন কে? জানেন কে? আল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সূরাতুল মুলকের 1 নাম্বার রুকুর ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন প্রতিটা প্রাণীর অন্তরের খবর একমাত্র আমি আল্লাহ ছাড়া কারো কাছে নাই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার অন্তরের খবর জানেন। তিনি এমন একজন মালিক, এমন একজন সত্তা যার কাছে সমস্ত খবর আছে, সমস্ত গুপ্ত খবরও আছে, প্রকাশ্যের খবরগুলো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে জানান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল তিনি বললেন অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে, স্ত্রীর থেকে, সন্তানের থেকে
এবং যত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের মানুষ এবং আমার ব্যবসার পার্টনার এবং পৃথিবীতে যত সম্মানিত মানুষ আছে, সমস্ত মানুষদের থেকে ভক্তি এবং ভালোবাসা এবং শ্রদ্ধা, সব কিছুর জায়গাটা, সব জায়গাগুলোকে এক জায়গায় করে যদি রাখে, ওইগুলোর উপরে যার ভালোবাসা রাখতে হবে, ওই ব্যক্তি, ওই মানুষটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবীকে পরিপূর্ণ ভালোবাসতে না পারি, তাহলে আল্লাহর রাসূল তিনি বলছেন আপনি পরিপূর্ণ ঈমানদার নন। আমরা রাসূলকে কতটা মহব্বত করেছি? আমরা কি সাহাবায়ে কেরাম আজমাইনদের মতো আমরা রাসূলকে ভালোবেসেছি, ভালোবাসতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ত্যাগ স্বীকার করেছেন বিশ্বনবীর জন্য। উহুদের ময়দানে একটু তাকান। উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জিহাদের সঙ্গে, জিহাদের মধ্যে তিনি যখন একজন কমান্ডার হিসাবে, তিনি একজন যখন নেতা হিসাবে সেইখানে তিনি যখন যুদ্ধ করছিলেন, ওই যুদ্ধের ভিতরে বিভিন্ন দিক থেকে তীর আসছিল। একজন সাহাবীটার নাম হলো তালহা রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী তিনি বিশ্বনবীর দিকে তিনি পিছন করে বেঈমান কাফেরদের দিকে তিনি লক্ষ্য করে তাকিয়ে থাকলেন, কোন বেঈমান কিভাবে কখন বিশ্বনবীর দিকে তীর নিক্ষেপ করে, এই কথা ভাবনা চিন্তা করে তিনি লক্ষ্য রেখে দিলেন। আল্লাহ রাসূলের ওই সাহাবীর হাতে, তখন আল্লাহ রাসূলের ওই সাহাবীর হাতে একটা ঢাল আছে। ওই ঢালটা নিয়ে তিনি যখন বারবার ওই তীরগুলোকে তিনি যখন বাধা দিচ্ছিলেন, এমন সময়ে একজন বেঈমান এসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা জোরে তরবারি দিয়ে মারলো। তালহা রাদিয়াল্লাহু আনহুর হাতটা অসাড় হয়ে গেল, হাতটা একেবারে নিস্তেজ হয়ে গেল। হাত দিয়ে আর তরবারি অথবা ঢাল ধরতে পারেন না। এমন সময় আর এক হাতে, দ্বিতীয় হাতে তিনি ঢালটাকে ধরে নিলেন। সেই হাতেও বেঈমানদের পক্ষ থেকে এমন আঘাত এসেছে, সাহাবীর দুই হাতই একেবারে নিস্তেজ হয়ে গেল। সাহাবীর দুই হাতে কোন রকম শক্তি নাই, সামর্থ্য নাই। এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি তখন ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পিছন করে বেঈমানদের দিকে লক্ষ্য রেখে রেখে বেঈমানরা যখন তীর ছোড়ে, তখন তিনি নিজের বুকটাকে চিবিয়ে তিনি পেতে দেন। আপনার কি মনে হয় একটা দুইটা তীর লেগেছিল? একটা তীর আসে, তিনি ব্যথা এবং যন্ত্রণা সহ্য করে নেন। এরপরে দ্বিতীয় আবারও তীর আসে, তিনি সেটাকেও সহ্য করে নেন। এরপরে আবারও তীর যখন নিক্ষেপ হয়, যখন বিদ্ধ হয় শরীরের উপরে, সে ব্যথাও তিনি সহ্য করে নেন। একটা দুইটা নয়, 10টা 20টা নয়, 80টার মতো তীর তার গায়ে লেগেছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আর আপনার মহব্বত রাসূলুল্লাহর জন্য ত্যাগ কতটা আছে? সামান্য একটু শীতের ব্যথা, শীতের যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। আমরা সাহাবায়ে কেরামের মতো আমরা ইমানদার। আমরা দাবি করেছি নবীকে আমরা মহব্বত করি, অথচ রাসূলুল্লাহর জন্য জীবন দিতে আমরা রাজি না। আমরা জিহাদের কথা না, জিহাদের কথা বেশি বলার দরকার নেই, কারণ এমনি এখন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, দেশের রাজনীতি, দেশের হালচাল, দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। তাই একটু মানিয়ে গুছিয়ে বলবেন, জিহাদটাকে একটু অ্যাঙ্গেলে বলবেন, সোজাসুজি বলা যাবে না। কি কথা বলেন আপনি? আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তির মনের ভিতরে জিহাদ নিয়ে কোনো আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, ইচ্ছা, আশা জিহাদের ময়দানে উপস্থিত হবে এমন কোনো চিন্তা ভাবনা যার মগজে থাকবে না, সেই লোকটার মগজ মুনাফিক। সেই লোকটার চিন্তা ভাবনার ভিতরে মুনাফিকি রোগ ধরেছে,
সেই লোকটার চিন্তা ভাবনার ভিতরে জং ধরেছে, মরিচা ধরেছে, ইমানের ভিতরে পাওয়ার নাই। এই কথা বলতে নাই, জিহাদের কথা অ্যাঙ্গেলে বলতে হবে, হিকমতে বলতে হবে না। জিহাদ একটা ইবাদত, নামাজ যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, দান করা সাদাকা করা যেমন ইবাদত। এটা বলতে গেলে যেমন কোনো কৌশল লাগে না, জিহাদের কথা বলতে গেলেও কোনো কৌশলের দরকার নাই। এই কথা বলতে গিয়ে যদি আপনার জেল হয়, জুলুম হয়, জরিমানা হয়, ফাঁসি হয়, যে কোনো জায়গাতে আপনার শাস্তি পেতে হয়, মুখ খুলে বুক ফুলিয়ে বেঈমান কাফেরদের বিরুদ্ধে এই মুক্তির চেতনা, জিহাদি চেতনা মুসলমানদের হৃদয়ে জায়গা করাতেই যে জায়গা। আল্লাহ রাসূলের সাহাবীরা তারা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, কিচ্ছু মনে করেনি। তাদের কাছে এটা তুচ্ছ বিষয়, তাদের জীবনটা তাদের কাছে একটা দামি সাবজেক্ট, এমনটা মোটেও তারা মনে করতেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মৃত্যুবরণ করছেন, তিনি তখন আফসোস করে বলছেন, আয়েশা আম্মু একটু তারিখটা, সময়টা কি বার আজকে, এটা একটু দেখে বলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এসে বললেন, আব্বাজান আজকের দিন সোমবার। তিনি তখন মনে মনে তিনি বললেন, এবং মুখ ফুটে তার বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। মানুষ মৃত্যুর সময়, কষ্টের সময় মানুষ কান্না করতে লাগে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মুখ থেকে বের করছেন আলহামদুলিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্বাজানকে ডেকে বলে, আব্বাজান আপনার আলহামদুলিল্লাহ বলার কারণ কি আমি জানতে পারি? তিনি তখন বললেন, আল্লাহর রাসূলের সারা জীবন রাসূলুল্লাহর পদঙ্ক অনুসরণ করেছি, রাসূলুল্লাহকে অনুসরণ করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দান করো। শহীদি মৃত্যু যতটুকু যেভাবে আল্লাহ কবুল করেছেন, কি করেন নাই, কিন্তু বিশ্বনবী যেই দিন মৃত্যুবরণ করেছেন ওই দিনে আল্লাহ আমাকে মৃত্যু দিয়েছেন, এইটাকে আমি মনে করি আমার জন্য সৌভাগ্য। একটা সাহাবীরা তার দিনটাকেও তারা ধার্য করতে, এটা সৌভাগ্যের ব্যাপার। তাদের কাছে সপ্তাহে, প্রতি সপ্তাহে তারা রোজা রাখাটা নবীকে মহাব্বত করা মনে করতেন। আর আমরা বাপ মরে গিয়েছে, এই 40 দিন হয়ে গেল, আমি ভাবছিলাম তোর আব্বার জন্য একটু দোয়া করবো, কিন্তু করতে পারছি না। কেন ভাই? কিন্তু না, মানে তুমি তো খাতি দিস না। কি করিনি? মানে ও খেতে দেয়নি, তাই ওর বাপের জন্য কি করছে না? খেতে দিলে কি করবে? দোয়া করবে। মানে এর দোয়ার কোয়ালিটিটা কেমন জানেন? ফকিরকে দেওয়া হয়েছে 10 টাকা ভিক্ষা, তো ফকির দোয়া করছে কি বলেন তো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একটা দোয়া বলেছে। 2 নাম্বার ফকির আবার দোয়া করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 2 নাম্বার দোয়া করলো। 3 নাম্বার এবারে দোয়া করছে, রব্বুল আলামিন যেই লোক আমাকে 10 টাকা ভিক্ষা দিয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ তার কবরটাকে তুমি আল্লাহ। তখন বাড়ির মালিক শুনে বলছে, তুই কি দোয়া করলি? এটা রব্বানা যালামনা ঠিক ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ঠিক ছিল, এই বাংলায় দোয়া কি করলি? এটা বলছে এটা 10 টাকার দোয়া। আল্লাহু আকবার, এটা 10 টাকার দোয়া, এইটা পরিপূর্ণ করতে গেলে 50 টাকা লাগবে। এই তো হচ্ছে কোয়ালিটি আমাদের মুসলমান। কথা কেন বলেছে? ওর বাপ মারা গিয়েছে, ওকে খেতে দিতে হবে, 40 করতে হবে, 40 পালন করে লোককে দিয়ে সোলা গোনাতে হবে, সোলা দিয়ে তসবিহ গুনবে, সোলা দিয়ে লাখ কালেমা গুনবে। সোলা দিয়ে বাচ্চারা যদি লাখ কালেমা গুনারা কি করে জানেন? শুধু খায়, শুধু খায়, এইটা নাকি লাখ কালেমা।
আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম, এই যে প্রথা আপনি আর আমি চালু করেছিলাম, এই 40 পালন করার জন্য, বছরী পালন করার জন্য, বছরে একবার মৃত্যুবার্ষিকী পালন করার জন্য আমাদের মুসলমান ভাইরা কি করেন? বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে হোক, সমিতি থেকেও লোন নিয়ে হোক, বন্ধন ব্যাংক থেকে লোন নিয়েই হোক, বছরী করা অথবা মৃত্যুবার্ষিকী করা অথবা 40 পালন করা করতেই হবে, না হলে আমাদের হুজুরদের পকেট থেকে আর মুখ থেকে নাকি কি বের হয় না? দোয়া বের হয়। আচ্ছা, এই দোয়ার জন্য কি আল্লাহ আপনার কাছে দায়বদ্ধ? আপনি দোয়া না করলে কবরে আযাব হবে, এই গ্যারান্টি রাসূলুল্লাহ দিয়েছেন? হাদিসে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। আল্লাহ রাসূল তিনি বললেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার 3টি আমলের রাস্তা জারি থাকে, 3টি নেকি যাওয়ার রাস্তা চালু থাকে। তার মধ্যে একটি নেকির রাস্তা হলো ওই লোকটা যদি কবরের ভিতরে আযাব গজবে যদি গ্রেফতার হয়ে যায়, কোন সন্তানরা যদি কবরের কাছে গিয়ে যদি আল্লাহর কাছে যদি দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহর কাছে গিয়ে ভিক্ষা চায়, রব্বুল আলামিন আমার মা বাবা যেমন ভাবে ছোট্টবেলাতে আমাকে বিনা দ্বিধায় বিনা অভিযোগে আমাকে ছোটবেলা থেকে আমাকে বড় করেছে, আমাকে সৎ সন্তান বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছে, বক্তব্য দিয়েছে, স্কুলে দিয়েছে, ভালো ভালো ব্যবসা আমাকে শুরু করিয়ে দিয়েছে, এত কিছু আমাকে শুরু করে দিয়েছে, ওই মা বাবার কৃতজ্ঞতা আমি শেষ করতে পারবো না। রব্বুল আলামিন তাদের খেদমত করার মতো আমার সুযোগে আসে নাই, তাদেরকে আমি বেশি খেদমত করে সন্তুষ্ট করতে পারি নাই। আল্লাহ, মা বাবার কবর যদি কোনো কারণবশত যদি গজবে গ্রেফতার হয়ে যায়, আল্লাহ তাদের কবরকে তোমার রহমতের চাদরে তুমি আবদ্ধ করে নাও, তাদের কবরটাকে তুমি জাহান্নাম থেকে পরিবর্তন করে দিয়ে তুমি আল্লাহ যদি জান্নাতবাসিনী বানিয়ে দাও। তোমার কাছে পৃথিবীর এবং আসমানের কেউ তুমি আল্লাহর কাছে কৈফিয়ত চাইবে না, কেউ চাইতে পারবে না, কারো কোরকম ক্ষমতা নেই। অতএব আল্লাহ তুমি দয়া করে আমার মা এবং বাবার কবরটাকে জান্নাতবাসিনী বানিয়ে দাও। এই কথা বললে আপনার দোয়া কবুল হবে, গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন, কবরে চলে গেলে মা বাপের জন্য দোয়া করলে সন্তানের দোয়া কবুল হবে। ওই সন্তানটা কি সন্তান? সালেহ, আওয়ালাদিন সালিহিন, সৎ সন্তান। আমাদের সন্তানরা চুলের কাটিং মারে, চারিদিকে নেড়া মারা, মাঝখানে মোড়কের চুল, তাই না? আছে না? এইটাকে আপনি বলেন সৎ সন্তান? বাইকের পিক আপ টান মেরে চোর সব, আর পিক আপ নাই, মানে বাইক বুঝতে পারছে যে আমরা করে কে চড়েছি। এই সন্তানকে আপনি আর আমি বলি সৎ সন্তান। যেই সন্তান সিগারেট মুখে দিয়ে মাস্টারের সামনে দিয়েও যেতে লজ্জা করে না, মা বাবার সামনেও সিগারেট টানতে লজ্জাবোধ করে না, এই সন্তানকে আমি আর আপনি বলি সৎ সন্তান। যেই সন্তান মা এবং বাবাকে খেতে দেয় না, বারবার মা এবং বাবাকে খোঁটা দিয়ে বলে, তোমার তো 3টে ছেলে, 3টে ছেলের ভিতরে আমি কি একলা ছেলে? বাকিগুলো কি চুরি করে আসবে? বাকিগুলো বেটা ছেলে না? ওগুলো কি মেয়ে বানিয়েছিলে? ওরা খেতে দেয় না কেন? আমার বাড়ির তরকারি এতই ভালো লাগে, ওর বাড়িতে তরকারি হয় না? ছি 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 ছি, কি কথা বলেন আপনি? আপনাকে ছোটবেলা থেকে মানুষ করার সময় এরকম নতুন নতুন খেলনা এনেছিল আপনার সঙ্গে, নতুন নতুন ডায়লগ বাজি করেছিল। আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম, মা এবং বাবাকে আপনার বাড়িতে মুয়াজ্জিন ইমামের মতো পারিবারি সিস্টেমে খাবেন। মা এবং বাবা যেই বাড়িতে থাকবে, মা এবং বাবার অধিকার নিয়ে থাকবে, তারা ফকিরের মতো পারিবারিক সিস্টেমে কেন খাবে? আপনার বাড়িতে পারিবারিক সিস্টেমে খাওয়ার আপত্তি নাই, এটা হলো ইনসাফ। এটা কি ইনসাফ? কিন্তু আল্লাহ কি করতে বললেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বললেন মা বাবার সামনে ছোট বড় কথা বলা যাবে না, মা বাবার সামনে জোর আওয়াজে কথা বলা যাবে না, মা বাবার সামনে বিয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে কোনো এমন আচরণ করা যাবে না যেটাতে তারা ভিতরে কষ্ট পায়। এমন আচরণ করা যাবে না। কি আচরণ করতে হবে? কওলান কারীমা। তাদের সামনে যেমন ভাবে কথা বলবে, কিভাবে? আপনার এলাকার কাউন্সিলর যখন আপনার এলাকাতে আসে, আপনি আর আমি কিভাবে কথা বলবো? কাউন্সিলর সাহেব এখানে বসেন, এটা বলি। কাউন্সিলর সাহেব এখানে বসবেন না, ওখানে যাবেন না, ওই বাড়িতে উঠবেন না, এটা বলি আমরা। কিন্তু মা বাবার সাথে আমরা এই সমস্ত আচরণ করি। ওই বাড়ি যাবে না, ওখানে উঠবে না, কেন উঠো, কেন যাও, কেন করো, এটা কেন করলে? ছি 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 ছি। আমরা নেতা মন্ত্রীদেরকে মা বাবার থেকে বড় পীর সাহেব মনে করেছি। আমাদের পীর সাহেবদেরকে আমরা তাদের পায়ে গিয়ে চুমু খাই, অথচ বাড়িতে বড় পীর সাহেব আছে ওই কথা আমরা মাথায় আনি। পৃথিবীর সব থেকে বড় পীর, তার নাম কি? মা এবং বাবা। পৃথিবীর সব থেকে বড় নেতা এবং মন্ত্রী, তার নাম মা এবং বাবা। আপনি বলেন তোমার দাড়ি পেকে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, তোমার কি দাম, তোমার গায়ে কোনো শক্তি নেই। এই লোকটার কত শক্তি জানেন? আপনি যখন রাস্তাঘাটে কোনো জায়গাতে মার খান, তখন হঠাৎ করে পাশ থেকে একটা লোক বলে ওঠে, এই ওটা অমুক লোকের তেলরে তেলে, ও খারাপ কিন্তু বাপটা ভালো। এই লোকের পাওয়ার জানো? এই লোকটাকে তুমি বলেছো কি এই লোকটা কি দুর্বল, এই লোকটা জঘন্য, এই লোকটা ভালো না, এই লোকটা বুদ্ধি না, এই লোকটা পাগল। এই পাগল লোকটাকে পৃথিবী জানে ভালো, তোমার কাছে ভালো। যুবক, মা এবং বাবা পৃথিবীতে, এই লোকটা, এই মা এবং বাবার ছাদ মাথার উপরে, এই ছায়াটা যতদিন আছে এদেরকে আগলে রাখো, যত্ন করে রাখো। যার যার আছে তারা এর গুরুত্ব এখন দিচ্ছে না, কিন্তু যখন ফুরিয়ে যাবে তখন গুরুত্ব দেওয়ার ইচ্ছা করলেও উপায় থাকবে না। আসি মূল কথায়, আল্লাহ রসুল সেখানে মা বাবার খেদমত করতে হবে, এটাই রসুলের সুন্নাহ, এটাই রসুলের মহাব্বত। রসুল সেখানে রসুলকে মহাব্বত করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি করেছিলেন মা বাবার খেদমত, মা বাবাকে সম্মান। তিনি ইসলাম গ্রহণ করেছেন, বাবা ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তারপরেও কোনদিন পর্যন্ত বাবার সঙ্গে বিয়াদব আচরণ করেননি। ওমর ফারুক ইসলাম গ্রহণ করেছেন, বাবা ইসলাম গ্রহণ করেননি, তারপরেও কোনদিন বাবার সঙ্গে দুর্ব্যবহার করেননি। বহু সাহাবীকে আল্লাহর রাসূল নিজে চোখে দেখেছেন, তাদের বাবারা ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তারপরেও তাদের দ্বারাই তাদের মা বাবার সঙ্গে দুর্ব্যবহার ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি তার মায়ের বিষয় নিয়ে বিশ্বনবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার কাছে আসি বলে আমার মা আমাকে নিষেধ করে, আমাকে বাধা দেয়। আল্লাহর রাসূল তিনি বললেন, মা সম্পর্কে কি অভিযোগ করছো? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা সম্পর্কে অভিযোগ করতে আসিনি, আমি শুধু এতটুকু বলতে এসেছি, আমার মা যাতে ইসলাম গ্রহণ করে আপনি একটু দোয়া করুন। আল্লাহ রাসূল দোয়া করলেন। আবু হুরায়রা তিনি দৌড়ে দৌড়ে বাড়ি গিয়ে দেখলেন মা গোসল করে রেডি, ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। মূল কথা এখানে আমি বলতে চাইছি, রাসূলুল্লাহর বিশ্বাস, রাসূলুল্লাহর প্রতি মহাব্বত, রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস ছিল যে রাসূলুল্লাহ যেই দোয়া করবে সেই দোয়ার বদৌলতে আমার মা যেন ইসলাম গ্রহণ করে। কিন্তু 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 আমরা আমাদের মা বাবাদেরকে নিয়ে রাস্তা ঘাটে, গলিতে গলিতে মাকে নিয়ে বাবাকে নিয়ে আমরা অভিযোগে বাক্স করি। বিভিন্ন লোকের সঙ্গে আমরা গল্প করি, আমার পরিবারকে নিয়ে আমরা বদনাম করতে চলে যাই। আমি আমার বাবার স্ট্যাটাস নিয়ে আমি রাস্তাঘাটে খেলা করি, আমি আমার মায়ের সম্মান নিয়ে রাস্তাঘাটে গিয়ে আমি ছিনিমিনি করি। আমি আর আপনি সৎ সন্তান। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, এই সন্তান যদি কবরের কাছে গিয়ে দোয়া করে, আল্লাহ কি আপনাকে মেপে দেখবে না যে আপনি সৎ না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত যতটা থাকবে, এই মহাব্বতটা যেন পরিপূর্ণ, ক্লিয়ার যেন থাকে। রাসূলুল্লাহর প্রতি যেন একদম ফ্রেশ মহাব্বতটাই যেন থাকে।
আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, করি আমিন।